গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীরটা কালকের থেকে আজকে একটু ভালো আছে, তবে খুব ভালো নেই। তো আমি বসে পড়েছি চা নিয়ে। চা করা হয়ে গেল, আর বাইরে একটা কালো মেঘ চলে এসেছে, জানি না বৃষ্টি হবে না হবে না। তো যাই হোক, এইসব হলো। তুমি কি করছো? তো আমি এগুলো পরেও কোটে যাবে না। আমি বলে এই দেখো চা নিয়ে বসে গেছি। ছোটা সর্দারের আজ ইতিহাস। বাবার আমার এইখানে এই ব্যাকে একটা পেন আছে, জানো, সকালে নিচু হতে পারি না, উঁচু হতে পারি না, ব্যাকে পেনটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি। দোকানের পেন, ব্যাক পেন, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, হাতে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, পেটে যন্ত্রণা, আর বললাম না। বাপরে, আচ্ছা তুলতে কোমরটা লেগে গেল। সকাল হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনি ডে হয়ে গেছে, রেনি ডে। রেনি ডে তো আমাকে পরীক্ষা দিতে হবে, হিস্ট্রি। অন্যদিনে বল, অন্যদিনের মতন বল, আজকে কেউ যায়নি। কি বলবো? অন্যদিনের মতন বল, আজকে কেউ স্কুল যায়নি, আমিও যাবো না। ওরা নেয়নি ইতিহাস, আমি নিয়েছি। অন্যদিন মানে কেউ স্কুল যায়নি, আমিও যাবো না। কেউ পড়তে যায়নি, আমি পড়তে যাবো না। আজকে বল বাবা, কেউ পড়তে যায়নি, কেউ স্কুল যায়নি, আমিও যাবো না। পড়তে তো যাইনি আজকে, পড়াচ্ছেই তো না, ছুটি। বৃষ্টি যখন পড়ে রে, তোমার মনে পড়ে রে। তোমরা সবাই রিলস দেখো আর শর্ট ভিডিও দেখো, বলে না মন আমার কেমন কেমন করে, ও বাচ্চানে রে। আমি মানুষটা এমনই, জীবনে বেশি কিছু চাইনি। অনেক টাকা, অনেক গয়না, অনেক শাড়ি, বিরাট ভালো থাকতে হবে, দামি গাড়ি, বিরাট বড় বাড়ি, কিছু চাইনি। চাইছিলাম একটা ঘর, একটা সংসার, সবাই থাকবে, সবাই মিলে আনন্দ করে থাকবো। হ্যাঁ, মাথার ওপর একটা ছাদ থাকবে, তারপরে গয়না থাকবে গাদা, এটা চাইনি। এখন টুকটাক যা হোক হয়েছে, তবে একটু আনন্দ করে থাকতে ভালোবাসি। তবে আমার শরীর ভালো থাকলে, আমার মন ভালো থাকলে আমি সবার সঙ্গে হাসি খুশি আনন্দ করে থাকার চেষ্টা করি। কিন্তু ইদানিং আমার শরীরটা খুবই খারাপ, আমার শরীরটা ভালো যাচ্ছে না। একটু ভালো আছে দেখে বুঝতে পারছো, এরকম হাসি খুশি থাকার চেষ্টা করছি। কি গরম করছে রে, ফ্যান চালাইনি, গরম বসা। ফ্যান চালাওনি কেন? দাদা সব কিছু মুখের সঙ্গে মুখে মিলে যায়, তারা ভাই বোন, যাদের স্বভাবে খুব ভালো মেলে, খুব সুন্দর সম্পর্ক, তারা আত্মীয় স্বজন। আর যাদের কিছুই মেলে না কিন্তু একসঙ্গে থাকতে হয়, স্বামী স্ত্রী। আমার সব সময় গরম করে, ও সবসময় ঠান্ডা লাগে। আমি ঝাল খেতে ভালোবাসি, ও মিষ্টি খেতে ভালোবাসে। তার জন্য আমার মুখটা মিষ্টির মতো, আর আমি যদি বলি ঝালের মতো। আমি খারাপ, সবাই জানে খারাপ বলা হয়, ঝালের মতন মিষ্টি। আমি মিষ্টি খাওয়া মুখটা মিষ্টির মতো, তুমি ঝাল খাওয়া তোমার মুখটা ঝালের মতো। তারপরে আমি যদি বলি যে, ও আমাকে জিজ্ঞেস করবে মা আমি কী পরবো, আমি যদি বলি গেঞ্জি, ও পরবে জামা। আমি বলি জামা, ও পরবে গেঞ্জি। যাদের স্বভাবের সঙ্গে মানুষের সঙ্গে মনের সঙ্গে কোনো মিল থাকে না, আমি উত্তর হলে দক্ষিণ, সে হলো আমার স্বামী। দেখি চমকে সবাই এখন করছে না, চমকেটা এরকম করছে না, আমার করতে হবে 500 টাকা দাও, দেখো মরণ নেই তা 500 টাকা করতে হয়েছে। তুমি কে? আমরা ভিডিও নিয়ে চাপিয়ে দিয়েছি আলু ভাজা, মা কেটে দিল, আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা মুড়ি খাওয়া হবে, মাও খেয়ে নেবে মুড়ি, আমিও খেতে পারবো। কালকে দুটো ম্যাগি করবো, ম্যাগি খাবো বলতে। দেখি কী বলে, যদি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তাহলে ম্যাগি করবো না। এই যে বাসন ধুচ্ছে, গরম করছে বল। গরম পড়েছে আমি মনে হয় খালি একা আমারই গরম করছে, না, ঘামে গিয়ে আর ওদিকে কাঠু ফ্যান চলে।
গরম করছে, তোমাদের কি গরম করছে? ভাত হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, কালকে ডাল করেছিলাম, ডাল আছে, ডালটা গরম করবো, দিয়ে তারপরে সব করে নিয়ে তারপরে মাটনটা বসাবো। খাসির মাংস আছে, ওটা গরম করে নেবো। তার আগে রাহুলের খাওয়ার সব কিছু রেডি করে রেখে, ওর মাছের ঝাল আছে, ডাল আছে, গরম করে রেখে তারপরে আমাদের অনুষ্ঠান যাবে। ও তারপরে কল চালাবো, কলটা চালাবো, ও চান করতে ঢুকবে, আর একটু জলটা ফুরালে চালালে ভালো হয়। চা চিনিও আছে। রাহুল খেয়ে রওনা দিল, আমরা খাবো। আমরা কি খাবো সেটা দেখাই চলো। এই যে ম্যাগি, এটা হলো বাবুর ম্যাগি, এটা হলো আমার ম্যাগি। আবার একটা এক্সট্রা কে থালা করে ভাই। এই যে বসে পড়েছি ম্যাগি নিয়ে। বহুত গরম, বহুত সেই গরম। মাটনের আলু বসিয়ে দিয়েছি ভাজতে। কারেন্ট চলে গেছিল, রান্না বন্ধ হয়ে গেছিল, আবার কারেন্ট চলে এসেছে, এখন করে নিই। আমি মশলা রেডি করলাম, এর মধ্যে আছে আদা, রসুন, টমাটো, নুন, হলুদ, জিরে, ধনে, সব চিনি, সব কিছু দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। দেখি সুইচটা নেই তো, ছিল না। কদিন আমার শরীর ভালো ছিল না, জল তুলতে পারিনি, সিঁড়ি ভাঙতে পারিনি, রান্নাঘরেও আসেনি। তোমরা হয়তো দেখেছি যে আমি রান্নাঘরে রান্না করছি না। তো আমার শরীর ভালো না থাকলে আমি কী করে করবো বলো? রান্নাঘরে রান্না করতে গেলে সারাদিনে মোটামুটি 100 বার সিঁড়ি ভাঙতে হয়। তো সেই জন্য আমি রান্নাঘরে রান্না করতেও পারি নাই, জল তুলতেও পারি নাই, ছাদেও যাই নাই, নিচেও নামি নেই, কিচ্ছু করি নাই। দেখো কতটা হাত পুড়িয়ে ফেলেছি পরশু দিন খেয়ে। দেখো তোমাদেরকে বলা হয়নি, বলতেই ভুলে গেছি। শরীর খারাপ এমন যে এটাই বলতে ভুলে গেছি। লেবুটা খেতে পারলি না, বড় গাছের লেবুটা, আমার লেবুটা। ও সন্টু, এই গাছটা কত পেকে হয়েছে মাইরি। ও সন্টু ওরা করিস জানিস? ও সন্টু বল বল, এরকম বড় বড়। তোমার ল্যাজ, এটা তোমার ল্যাজ। আচ্ছা, খালি তো বসেছিল, সেটিও ভুলে গেছে। আমার পেঁপে পাড়া লাঠিটাও গেছে। বসো 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 বসো, অজ্ঞান হয়ে যাচ্ছে গো, বসো। পেঁপে গাছে ছেড়ে ছেড়ে করে যাই তাহলে। বসো ও মা, ও শোনা, কি দেখতে তো বড় হয়েছে না? আজকে একটা হুলো হয়ে যাবে, দিয়ে হুলো হয়ে বসে থাকবে। এই কি দাঁড়িয়ে এই কি আমার হাতে শোনো না, আমার হাতে তখন আমি দেখেছিলাম ভয় দেখে। দেখো কই কিছু। ও শোনা, তুই এত খালি পেটে ঢোকা কেন? এইটা তো জান, এই ডরবে। এই দেখ, এই দেখ এই বুঝলি। এই লাইট বুঝলি। সেই প্রথম দিনে চলে গেছে। এই আরে ছোট ছিল। নাও এরকম তার ছোট বড় না। একটু ছোট ছিল। বাবা এটা না খেয়েছে। আর হুলুটা কি একটু আদর করলে এবার আবার হ্যাঁ খেয়ে যায়, রেগে যায়। প্রথম রেগে গেছো না, এখন একটু বউ ভালোবাসা পাচ্ছে, তাই রেগে যায়। দরকার নেই, হুলো কাজ করবি বাবু। হ্যাঁ এটা লিয়া হুলো কাজ করবে। হুলু টাকা দে। এই হুলু হুলু আয়, তোকে আমি খেতে দিই, আয় হুলু হুলু দেখি একটু। হুলো ভালো, হুলো ভালো লিয়া, হুলো ভালো না তুমি ভালো? দেখ 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 কি ও বলছে, বলছে এই বিষয়ে আলোচনা পছন্দ করছে, হুলো ভালো। এ হুলু হুলু কিচ্ছু আছে না, বলছে এই বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ চলে যাবো বাবা। এর বাবা তো ছাড়াই চলে যায়, এর বাবা থাকে ব্যাগেন করে নিয়ে আমি সাথেই চলে যায়। জোরে বলি বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে, মনে মার কে বলতে পড়ে, ও বাছানে রে, মনে মার কে বলতে পড়ে। আনন্দ করতে করতে এই কোথায় আনন্দ করবে? এই পাশে আনন্দ যাই হোক, নিজে মনে বলছে, আমাকে বলছে। বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে কালকে পড়ে রে, meeting হবে, 10 তারিখ থেকে meeting হয়। মনে করে, ও বাছানে রে, মনে মার
সব পাশে কেমন করে যাদের কমেডি তারা করেছে ছিল রকম ছিল হ্যাঁ ওই আর কিছু হয়েছিল ও বাটু আমি যখন দোকানে গেছি আর বললে আর ওই দুধ কুমার হাতে তোল দেখবে হাত তুললে উঠে পড়বে দেখবে হাতে তোল লাইটার আছে দে দে কুমার গেছিল ওই দেখো মুখ তুলছে দে দে আমাকে একটু আদর কর আমাকে একটু আদর কর দাও দাও ওই যে জামা নিয়ে আসিস দাও বিড়ালে জামা তো বাজারে গিয়ে পাওয়া যায় তাই বিড়ালে জামা আনবো হ্যাঁ ওই যে বাচ্চাগুলো সবে সবে হয় জামাগুলো হয় না ওগুলো ওরা ডাকবে না ও তো বেচারি এখন বাজে 12টা চান টান করে ড্রাইভার এসে পালিয়ে গেছে বসলাম বসে এই যে মহারাজ আমি রেডি বলছি এদিক দিয়ে মহারাজ রেডি হচ্ছে পরীক্ষা দিতে যাবে বল ধাত্রীগ্রামের স্টেশনের ওখানে স্টেশন মোড়টায় দুটো একটা ডাম্পারের সঙ্গে একটা বইচি লাইনে একটা বাসে ধাক্কা হয়ে গেছে অনেকজন আহত হয়েছে আর ড্রাইভার পালিয়ে গেছে ড্রাইভারের টেকনিক আছে কিন্তু অনেকজন আহত হচ্ছে সেটাই খারাপ বেঁচে গেছে মারা যায়নি আপাতত কি অবস্থা ঘরের বাড়ি ঘরে কাদা আমার ছেলে নানা যাচ্ছে স্কুল পরীক্ষা দিতে সাবধানে যাবে ফোন করবে কে মহারাজ চলে গেল স্কুল পরীক্ষা দিতে বৃষ্টি পড়েই যাচ্ছে আবহাওয়া খুবই খারাপ আমি একবার নিচে এগিয়ে দিতে এলাম কালকের থেকে আজ শরীরটা একটু ভালো আছে তবে খুব ভালো নেই মহারাজ পড়তে গেল বলে বাইরে এলাম বলে তোমাদের সঙ্গে একটু প্রকৃতিটা শেয়ার করলাম মেঘলা হয়ে আছে আর গঙ্গায় জল আছে অল্প জলে কমে গেছে আর দেখো রোদ নেই বলে মানে সব রাস্তাঘাট ভিজে বৃষ্টি পড়ছে দুর্গাতলার প্যান্ডেল হয়ে গেছে দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি পুজো ভাব পাড়ায় কিন্তু বৃষ্টি পড়ছে বন্ধুরা এটা একটা সমস্যার ব্যাপার কালে আমার বর আমার নামে কমপ্লেন করছে আমি চশমা পরি না আমাকে ডাক্তার দেখিয়ে দিয়েছে চোখে চশমা পরিয়ে দিয়েছে পয়সা খরচা হয়েছে কিন্তু আমি চশমা পরি না এত অপমান আমি মানতে পারছি না তাই চোখে চশমা দিয়েছি আমার তো একটা সম্মান আছে বলো সম্মানের জন্য আমি চোখে চশমাটা দিয়ে নিলাম ওরা আমাকে অপমান করছে করুক আজ ওদের দিন ওরা অপমান করছে একদিন আমারও দিন আসবে সেদিন আমি দেখে নেবো এই বলে যা খুশি তাই করছে বাইরে চলে যাচ্ছে ওর একটা গার্লফ্রেন্ড হয়েছে নতুন তার সঙ্গে দেখা করে এসছে দেখা করে এসছিস গার্লফ্রেন্ডের সঙ্গে ওর একটা নতুন গার্লফ্রেন্ড ওই দেখো বলছে হ্যাঁ গার্লফ্রেন্ড হয়েছে তার সঙ্গে দেখা করে এসছে মালিক নাই বলে যেমন তাই করছে কিচ্ছু বলতে পারছি না আমি এখানে বসেছিলাম আমাকে তুলে দিল দিয়ে এখানে নিজে বসলো তাও শুনলো না তাও চলে গেল ওই দেখো নিজের গার্ডার নিয়ে খেলছে কোথায় গেলি দেখো গার্ডারটা নিয়ে খেলবো আপন মনে খেলেও ওই দেখো আবার এখানে উঠ বললো রাত্রেবেলা হুলো এসে এখানে শোয় ও এখন শোবে সব এবার গার্ডার ওই দেখো গার্ডারটাকে নিয়ে কি সুন্দর খেলছে দেখো পুঁই শাকের চচ্চড়ি মাটনের ঝোল মাখা হয়ে গেছে দফায় খেতে বসেছে তোমার কি কি বলে দাও আলু ভাজা মটন ডিম ভাজা আর চানাচুর এখন বেশি বাজেনি 3টে বাজে যাচ্ছে আমরা খাচ্ছি আর তখন তোমরা খেয়ে নিয়েছো তোমাদের তো ছেলের পরীক্ষা হচ্ছে না খেয়ে নাও এবার যেদিন পোশাকটা কাটবে কচু দিয়ে দেবো মধ্যে এই দেখো এটারে নিমকি মাখা কয়
আর এটা এরকম করে খেতে হয়। মহারাজ তুমি খাবা? দাও একটু। খাবা? বললো মা নিমকি মাখাটা তোমার আর আচারটা তো আমার। আমি এখন ভালোবেসে বলেছিলাম বাবু একটুখানি খা, খাও না। এটাই আমার ভুল। খাও খাও। আজ একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে জানো? বলে দিন। দেখছি বারে বারে ফোনে আসছে অ্যাক্সিডেন্টটা। কিভাবে গাড়ি চালায়? কর্তামশাই কাজ থেকে বাড়ি চলে এসেছে, ওদেরকে দুধ দিলাম, চা দিলাম, মুড়ি মানে বিস্কুট দিলাম, সব কিছু দিলাম, খেলো। এখন আমিও ঘরে যাব, দুধ খাবো, দুধ নিয়ে চলে এসেছি। রাহুল গরম জল খেয়েছে, এখনও দুধ খাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। টাটা, গুড নাইট।